হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিনিটস টাইম ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে দেখুন জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। হরের মহাদেব, হরের মহাদেব, হরের মহাদেব, হরের মহাদেব, হরের মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। আমার ভিউয়ার্সের জন্য কি এনার্জি উঠে আসছে মহাদেব, প্লিজ গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভিউয়ার্সের জন্য কি এনার্জি উঠে আসছে, প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। পেজ অফ কাপস, 3 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্ডস, হারমিট, টেম্পারেন্স, এস অফ কাপস, 4 of pentacles, 6 of wands, the chariot, 6 of cups। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 6, 4, again 6, 7, 1, 14, 5, 3, again 7, ওকে, 9, 6 এবং 7 স্ট্রং উঠে এসেছে। ঠিক আছে, এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যান্ড বার্থ ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। এবং যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। ওকে, এয়ার সাইন, এয়ার সাইন মানে তুলা রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশি। ওয়ান্ডস মানে ফায়ার সাইন, সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। পেন্টাকলস মানে আর্থ সাইন, আর্থ সাইনের মধ্যে পড়ছে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। অ্যান্ড কাপস মানে ওয়াটার সাইন, ওয়াটার সাইনের মধ্যে পড়ছে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা সাইনই উঠে এসেছে। ফ্রেন্ডস, পেজ অফ কাপস মানে আপনাদের লাইফে নিউ কোনো অপরচুনিটিস আসতে চলেছে। ওকে, আপনারা ফোকাস রয়েছে নিজের লাইফ নিয়ে। এখন আপনাদের বর্তমান এনার্জি হচ্ছে আপনারা ফোকাস রেখেছেন নিজের ওপর, নিজের কেরিয়ারের ওপর, সেলফ লাভে আপনারা ফোকাস রেখেছেন। ওকে, আপনাদের ইমোশন ব্যালেন্সে আসছে এবং আপনারা হয়তো কিছু মুহূর্ত আগেই হার্ট ব্রোকেন সিচুয়েশন দিয়ে গেছিলেন,
আপনাদের ফ্যামিলি লাইফে বলুন বা আপনাদের রিলেশনশিপে বলুন, কোনো একটা টক্সিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার দ্বারা আপনাদের মাঝে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল। সেটা আপনাদের রিলেশনশিপে হতে পারে, ফ্যামিলির মধ্যে হতে পারে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন আপনাদের লাইফে ক্রিয়েট হয়েছিল। এটা কিন্তু রিসেন্ট এনার্জি, রিসেন্ট পাস্টের কথা বলছি আমি, ওকে? এবং এই এনার্জি থেকে আপনারা বেরোতে পেরেছেন। ডিপ্রেসড হয়ে গেছিলেন, হারমিট মোডে চলে গেছিলেন। তো যেখান থেকে আপনারা স্টাক হয়েছিলেন, কোনো দিক খুঁজে পাচ্ছিলেন না, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না যে কোন পথে যাবেন, কোন ডিসিশন নেবেন নিজের জন্য, হতাশা নিরাশার মধ্যে আপনারা দিন কাটাচ্ছিলেন। তো এই এনার্জি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং এই এনার্জি যে নিয়ে এসেছিল আপনার লাইফে, কিং অফ সোর্স, কোনো টক্সিক মাস্কুলাইন, সে আপনার এক্স হতে পারে, রিলেটিভস হতে পারে, ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ হতে পারে। এই টক্সিক মাস্কুলাইন আপনার লাইফে এই হার্টব্রোকেন সিচুয়েশন ক্রিয়েট করেছিল। কোনো বিষয় নিয়ে এদের সাথে ডিসকাশন করবেন না, ওকে? এদের সাথে আপনি যদি ডিসকাশন করেন এবং এদেরকে যদি বারবার চান্স দিতে থাকেন নিজেদের লাইফে, তাহলে আপনাদের লাইফে এরা কিন্তু বারবার ব্লকেজেস ক্রিয়েট করবে। তো এরা চায় না যে আপনি নিজের একটা পরিচয় তৈরি করুন, নিজের জন্য একটা জায়গা তৈরি করুন সমাজে। এরা চায় না। এরা চায় যে আপনি সারা জীবন এদের ওপর ডিপেন্ড হয়ে থাকুন। এবং আপনি ডিপেন্ড হয়ে থাকলে যে এরা হ্যাপি থাকবে সেটাও না, এরা আপনার রেপুটেশন খারাপ করে বেরোবে এবং আপনার যোগ্যতা নিয়ে এরা প্রশ্ন তুলবে যে আপনার কোনো যোগ্যতা নেই, আপনি এদের উপরে ডিপেন্ড করে বসে রয়েছেন। তো এদেরকে নিজের এনার্জি থেকে একদম ডিটাচ করুন। নিজের কোনো বিষয় নিয়ে এদের সাথে আলোচনা করবেন না, ডিসকাশন করবেন না। এরা বারবার আপনাকে হারমিট মোডে দেখতে চায়। এরা বারবার চায় যে আপনি হারমিট মোডে থেকে যান, কোনো দিক খুঁজে না পান, স্টাক হয়ে যান, নিজের পাওয়ারকে চিনতে না পারেন, আপনার লাইফে যেন কোনো ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট না হয়, কোনো ব্যালেন্স যেন না আসে, ঠিক আছে? তো এই সমস্ত নেগেটিভ মাস্কুলাইন থেকে, টক্সিক মাস্কুলাইন থেকে আপনি যত দূরে থাকবেন, এই সমস্ত টক্সিক মানুষদের থেকে আপনি যত বেশি দূরে থাকবেন, এই টক্সিক পরিবেশ থেকে আপনি যত দূরে থাকবেন, তত বেশি লাইফে গ্রোথ করতে পারবেন, ওকে? এবং এরা চায় না যে আপনি ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যান। এরা বারবার আপনাকে স্টাক করে দিতে চেয়েছে, আগেও করতে চেয়েছে, এখনও করার চেষ্টা করছে। তো নিজেকে একটু সতর্ক রাখবেন, ঠিক আছে? নিজেকে সতর্ক রাখবেন এবং কাউকে সহজে বিশ্বাস করবেন না। যে বা যারা আপনার বিশ্বাস ভেঙে গেছে আপনার জীবন থেকে, তাদেরকে আর বিশ্বাস করতে যাবেন না। এরা বারবার আপনাকে ফেক প্রপোজাল দেবে, ঠিক আছে? আপনার বিশ্বাস জিতবে এবং তারপরে আপনার বিশ্বাসকে ভেঙে দিয়ে চলে যাবে। তো এই সমস্ত মানুষকে নিজের লাইফে জায়গা দেবেন না। আপনার লাইফে, আপনার জীবনে যে হ্যাপিনেসগুলো এন্টার করছে সেগুলোকে এন্টার করতে দিন। নিজের ওপর ফোকাস রাখুন। এখন আপনাকে বলা হচ্ছে সেলফ লাভে আসতে। আপনি এখন যত বেশি সেলফ লাভে আসবেন, পজিটিভ থাকবেন, তত বেশি আপনার দিকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে। তো পজিটিভ থাকুন, নিজেকে ভালোবাসুন। হারমিট মোড থেকে যারা এখনও বেরোতে পারেননি, তাদের বলা হচ্ছে হারমিট মোডে থেকে নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজেকে নিয়ে স্টাডি করুন, নিজের সোলকে সার্চ করুন। স্টাক যখন হয়ে রয়েছেন, তো এই স্টাক সিচুয়েশান থেকে যদি আপনারা দ্রুত বেরোতে না পারেন, তো আপনাকে বলা হচ্ছে এই সিচুয়েশনে নিজের ওপর কাজ করুন, নিজেকে জানুন। আপনার সোল কী কী ডিমান্ড করছে আপনার কাছ থেকে, সেগুলো ফুলফিল করার চেষ্টা করুন। তাহলে আপনি অবশ্যই স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারবেন। আপনাকে এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য কোনো এফোর্টস দিতে হবে না। আপনি যখন নিজের ওপর কাজ করবেন, তখন এই সিচুয়েশান থেকে আপনি এমনিতে কিন্তু বেরোতে পারবেন, ওকে? এবং আপনাকে দেখা যাচ্ছে আপনি পাওয়ারে এসেছেন এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে লড়াই করার জন্য আপনি প্রস্তুত। সমস্ত টক্সিক মানুষদের ফেস আপনি দেখেছেন, তাদের রিয়েল ইন্টেনশন আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবং আপনি তাদেরকে নিজের থেকে দূরে রেখেছেন এবং আপনি নিজের ওপর ফোকাস রেখেছেন। নিজের ওপর এখন আপনি পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করছেন নিজের ওপর। যেখানে এনার্জি দিলে আপনার সেখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, সেদিকে আপনি ফোকাস করছেন। এবং পূর্বে কী করতেন, এসব নেগেটিভ মানুষদের উপরে আপনার এনার্জিকে আপনি ব্যয় করতেন এবং আপনার এনার্জি তখন ড্রেন্ড হয়ে যেত। তো এখন আপনি সেটা করছেন না। এখন আপনাকে দেখা যাচ্ছে যে আপনি নিজের ওপর ফোকাস রেখেছেন, নিজের ওপর এনার্জি দিচ্ছেন, নিজেকে আরও কী করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায়, কী করে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, কী করে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, তার চেষ্টা করছেন। তো আপনাকে সেটাই করতে বলা হচ্ছে। এভাবে নিজের ওপর কাজ করতে থাকুন পাওয়ারের সাথে। ইন্টেনশনকে পিওর রাখবেন, ঠিক আছে? ডিভাইন আপনার ইন্টেনশন দেখেন। আপনি যখন পিওর ইন্টেনশন নিয়ে কোনো কাজে এগোবেন, তখন আপনাকে অবশ্যই সেখানে সাকসেস দেওয়া হবে। তো অবশ্যই
পিওরিটি নিয়ে, পিওর ইন্টেনশন নিয়ে, ডিভাইনের ওপর ফেথ নিয়ে, নিজের ওপর ট্রাস্ট রেখে যদি আপনি বা আপনারা সামনে এগোতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের লাইফ ইজি হয়ে যাবে। আপনাদের লাইফে অ্যাঞ্জেল ব্লেসিং সেন্ড করছেন, ডিভাইন ব্লেসিং সেন্ড করছেন, তো আপনাদের কোনো ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে। ওকে, 5 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের বুধ পাওয়ার পাচ্ছে, এখানে অনেকের বুধ উইক হয়ে পড়েছিল, সে কারণে আপনাদের বিজনেসে কোনো গ্রোথ আসছিল না। ঠিক আছে, আপনারা যে কাজের সাথে যুক্ত ছিলেন কেরিয়ারে কোনো গ্রোথ আসছিল না, প্রোগ্রেস আসছিল না, তো আপনাদের বুধ কিন্তু এখন পাওয়ারফুল হচ্ছে। তো আপনি যত বেশি সেলফ লাভে আসবেন, নিজের ওপর কাজ করবেন, নিজের স্কিলের ওপর কাজ করবেন, তত বেশি বুধ আপনাদের স্ট্রং হবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজের পাওয়ারকে তুচ্ছ ভাবলে হবে না, সেই পাওয়ারে আপনাকে কিন্তু কাজ করে এগোতে হবে। দেন আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে, সেই পাওয়ারে কাজ আপনাকে করতে হবে। আপনাদের লাইফে গ্রোথ, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, স্টেবিলিটি আসছে। ওকে, তো সব দিক থেকে কিন্তু আপনাকে পূর্ণ করা হচ্ছে, ফুলফিল করা হচ্ছে। তো আপনাকে পাওয়ার তো দেওয়া হচ্ছে, তো সেই পাওয়ারকে কোথায় ইউজ করবেন সেটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে ইউজ করতে হবে। ওকে, আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ভীষণ ইনটিউটিভ পারসন আপনারা। এখানে ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন, জেন্ডার স্পেসিফিক নয়। ওকে, তো আপনাদের লাইফে গ্রোথ, সাকসেসের কোনো কমতি থাকবে না। আপনাদের জীবনে নতুন সূর্য উদয় হচ্ছে, সমস্ত অন্ধকার দূরে যাচ্ছে। অ্যাঞ্জেল আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন, ডিভাইন আপনাদের হার্ডওয়ার্ক দেখেছেন, তো সেইভাবে আপনাদের সেই হার্ডওয়ার্কের রেজাল্ট দেওয়া হবে। তো এখন আপনাদের বলা হচ্ছে নিজের ওপর কাজ করতে, নিজেকে পজিটিভ রাখতে, সেলফ লাভে আসেন এবং নিজেকে হিল করুন। নিজেকে হিল করুন এই নেগেটিভ সিচুয়েশন থেকে। আপনারা যারা সবেমাত্র উঠেছেন, রিসেন্ট পাস্টের কথা বলছি আমি, তাদের হিলিংয়ের প্রয়োজন। তো নিজেকে হিল করুন, সেলফ হিলিং করুন এবং যতটা পারবেন মানুষের পাশে দাঁড়ান, তাদেরকেও হেল্প প্রোভাইড করুন। তো আপনি যখন তাদেরকে হেল্প প্রোভাইড করবেন, তখন আপনার সোল এমনিতে কিন্তু হিল হয়ে যাবে, কারণ আপনারা এসেছেন মানুষকে হেল্প করতে। এবং এখানে কোনো সোলের বা কোনো ভিউয়ার্সে যারা রয়েছেন কালেকটিভস, আপনাদের হেল্প প্রোভাইড করতে ভীষণ ভালো লাগে, আপনারা মানুষের হেল্প করতে পছন্দ করেন, তো তাতেও আপনাদের সোল হিল হবে। এবং এছাড়াও আপনারা যে কাজ করলে নিজেকে হ্যাপি ফিল করেন, যে কাজ করলে আপনার মনে হয় যে আপনি মানে হাই ভাইব্রেশনে চলে যাচ্ছেন, তো সেই কাজগুলো করুন যেটা আপনাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। নিজের সাথে সময় কাটান, ট্রাভেল করুন, পজিটিভ কাজগুলো করুন, মানুষের পাশে দাঁড়ান, জীবজন্তুর সাথে সময় কাটান। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনার লাইফে আপনার ভাইব্রেশনকে হাই করতে সাহায্য করবে। ওকে, আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, ডিভাইন আপনাদের স্ট্রাগল দেখেছেন এবং আপনাদের রাস্তা দেখানো হচ্ছে, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনাদের সঠিক সময়ে দেওয়া হবে। ডিভাইনের সাপোর্ট সবসময় আপনাদের সাথে থাকে, আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হচ্ছে, সমস্ত নেগেটিভ মানুষজন দূর হচ্ছে, আপনার হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। আপনার হেলথকে খারাপ করার চেষ্টা করেছিল এখানে কোনো নেগেটিভ মানুষজন, কোনো টক্সিক মানুষজন, আপনার হেটার্স আপনার হেলথকে খারাপ করতে চেয়েছিল। ঠিক আছে, আপনার সবসময় ব্ল্যাক ম্যাজিক দ্বারাই কিন্তু হেলথ খারাপ করা যায় না। আপনাকে ম্যানিপুলেট করে আপনি যে কোনো কাজের জন্য যোগ্য নন, আপনি কোনো হ্যাপিনেস ডিজার্ভ করেন না, এটা বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং এইভাবে তারা চায় যে আপনি যেন লো ভাইব্রেশনে চলে যান, আপনার মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়, আপনি যেন কোনো ডিসিশন নিতে না পারেন, লাইফে যেন স্টাক হয়ে যান। এই কারণে আপনার লাইফে এরা কিন্তু এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল। তো এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। কারো লাইফে অকারণে কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট যখন করে, এরা নিজেদের কর্মকে কিন্তু খারাপ করে, নিজেদের কর্মটাই এরা খারাপ করে। তো আপনাকে একটা পজিটিভ পরিবেশ দেওয়া হচ্ছে, যেখানে আপনি নিজের কাজ নিয়ে এগোতে পারবেন, নিজেকে ভালোবাসতে পারবেন, নিজের ওপর ফোকাস রাখতে পারবেন। যে পরিবেশটা আপনি চেয়েছিলেন, একটা ভালো পরিবেশ, একটা সুস্থ পরিবেশ, যেখানে আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, সুস্থভাবে নিজের কেরিয়ারে কাজ করতে পারবেন, নিজের স্কিলে কাজ করতে পারবেন, সেই পরিবেশটা আপনাকে দেওয়া হচ্ছে। এবং আপনি সঠিক এবং ভুলের মাঝে নির্ণয় করতে শিখেছেন, আপনার নির্ণয় ক্ষমতা পূর্বের থেকে আরও বেশি ইনক্রিজ হচ্ছে এবং হয়েছে। তো সেইভাবেই কিন্তু আপনাকে এগোতে বলা হচ্ছে, কোন দিকটা আপনার জন্য সঠিক, কোন দিকটা আপনার জন্য সঠিক নয়, সেভাবে বুঝে কিন্তু আপনাকে এগোতে হবে কেয়ারফুলি। প্রতিটা পদক্ষেপ আপনাকে কেয়ারফুলি নিতে হবে, কারণ আপনার শত্রুরা কিন্তু বসে আছে আপনার একটা ভুলের জন্য। আপনি যখন সেই ভুলটা করবেন, তখন তারা আপনার উপর চেপে বসবে।
এবং তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকে যে কি করে আপনাকে স্টাক করে দেওয়া যায়, কি করে আপনাকে সব দিক থেকে নিঃস্ব করে দেওয়া যায়। তো সেই কারণে প্রতিটা পদক্ষেপ আপনাকে কেয়ারফুলি ফেলতে বলা হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখুন, মেডিটেশন করুন, ডিভাইনের সাথে আপনার বন্ডকে আরও বেশি স্ট্রং করুন। তাহলে আপনি এই সমস্ত টক্সিক মানুষদের থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন এবং ডিভাইনের প্রোটেকশনও আপনার সাথে থাকবে। এবং নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, যেটা কিন্তু খুব প্রয়োজন। এরা আপনাকে একটা পজিটিভ লাইফে যেতে দেখতে পারে না এবং এরা কখনো আপনার পিছন ছাড়বে না, আপনাকে এদের পিছন ছাড়াতে হবে, ইগনোর করতে হবে, অ্যাটেনশন দেওয়া থেকে বিরত থাকুন। এদেরকে বারবার অ্যাটেনশন দেবেন না। এরা চায় আপনি এদের অ্যাটেনশন দিন। এরা এমন কিছু কাজকর্ম করে যার দ্বারা আপনার অ্যাটেনশন এদের দিকে চলে যায়। তো আপনি যখন এদেরকে নিজের অ্যাটেনশন দিচ্ছেন তো আপনার এনার্জি তারা পেয়ে যাচ্ছে। তো একদম এদের দিকে অ্যাটেনশন দেবেন না, নিজেকে অ্যাটেনশন দিন, ঠিক আছে? প্রয়োজন হলে কিছু সময়ের জন্য আইসোলেটেড হয়ে যান, আইসোলেটেড হয়ে নিজের ওপর কাজ করুন, এদের থেকে নিজেকে ডিটাচ রাখুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, ক্লিন করুন যদি আপনাদের আইসোলেশনের প্রয়োজন হয়। তাহলে দেন আপনারা নিজের পাওয়ারে এসে আবার নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। ওকে, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা কিন্তু ভীষণ প্রয়োজন, নিজেকে হিল করা ভীষণ প্রয়োজন। এই সমস্ত টক্সিক মানুষ আপনার এনার্জিকে বারবার ড্রেন করে, আপনার প্রোগ্রেসে, আপনার সাকসেসে বারবার ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করে। তো আপনাদের এদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হতে ডিভাইন বারবার কিন্তু বলেছেন। আপনারা হওয়ার চেষ্টা করেও হতে পারছেন না, কারণ এরা সহজে আপনার পেছন ছাড়ে না। তো আপনাকে এদের থেকে নিজেকে কিন্তু দূরে সরাতে হবে। এরা আপনাকে ছেড়ে চলে যাবে, এরা আপনার থেকে দূরে চলে যাবে, এটা যদি আপনি ভেবে বসে থাকেন, এদের সাথে আপনি কানেক্ট হয়ে থেকে যাবেন, কারণ এরা কখনো আপনাকে ছেড়ে যাবে না। আপনাকে এদের ছেড়ে যেতে হবে, তাহলে আপনি লাইফে একটা সাকসেস পাবেন এবং নিজেকে নিজের পাওয়ারে সঠিকভাবে কাজ করতে পারবেন। আপনার যে মনোযোগ, নিজের কাজে যে আপনার ফোকাস, আপনার মনোযোগ, সেটাকে আপনি সঠিকভাবে দিতে পারবেন। এরা যে আশেপাশে একটা নয়েজ ক্রিয়েট করে বা বারবার আপনার মেন্টাল হেলথের ওপরে অ্যাটাক করে, মেন্টাল পিসের ওপরে অ্যাটাক করে, তো এই সমস্ত কিছু আপনার লাইফে কিন্তু প্রভাব ফেলে, কিছু সময়ের জন্য হলেও কিন্তু প্রভাব ফেলে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন। যতটা পারবেন ঈশ্বরের সাথে সময় কাটান, মেডিটেশন করুন। স্পিরিচুয়ালিটি কিন্তু আপনাকে এই সমস্ত মানুষ থেকে প্রোটেকশন দিতে পারে। তো স্পিরিচুয়ালিটির উপরে কিন্তু আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। নাম্বার 7-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের কেতুকে স্ট্রং করুন, কেতুকে স্ট্রং করুন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে এই টক্সিক মানুষদের যে প্রভাব সেটা ধীরে ধীরে রিলিজ হবে। এবং নিজের মাইন্ডকেও বোঝান, নিজের মাইন্ডকেও পজিটিভ রাখুন যে আপনি সমস্ত টক্সিসিটিস, সমস্ত হেটার্সদের থেকে আপনি মুক্ত। এটা আপনার মাইন্ডকে অ্যাফার্মেশন দিন ডেলি। দেখবেন এভাবে অ্যাফার্মেশন দিতে দিতে আপনাদের ম্যানিফেস্টেশনে ভীষণ পাওয়ার রয়েছে, তো সেটা কিন্তু রিয়েলিটিতে পরিণত হবে। তো অবশ্যই নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন এবং সেটা দেখবেন কবে রিয়েলিটিতে পরিণত হয়ে গেছে। ওকে, এবং সবসময় প্রেয়ার রাখবেন। নিজেদের যে ইচ্ছাগুলো আপনি রেখেছেন ডিভাইনের কাছে, সেটাকে ডেলি জানাবেন ডিভাইনকে। ওকে, কারণ আপনাদের প্রেয়ারগুলো শোনা হয়, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করে, সেটা আপনারাও জানেন। তো নিজেকে পজিটিভ রেখে অ্যাফার্মেশন দিতে থাকুন, ম্যানিফেস্ট করতে থাকুন, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। ওকে, এবং আপনারা অ্যাকশন মোডে আসছেন, আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ করতে পারবেন। নিজেরা হার্ডওয়ার্ক করে আপনারা যা চান লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। তো ডিভাইন আপনাদের এতটা ক্যাপেবল করছেন, তো আপনাকে সেইভাবে কিন্তু এগোতে হবে। ইনটিউশনকে বিশ্বাস করুন, যেটা আপনার গাট ফিলিংস যেটা আপনাকে বলছে সেটাকে ইগনোর করবেন না, সেটাকে বিশ্বাস করে আপনাকে এগোতে বলা হচ্ছে। ওকে, অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের এই গুণটা রয়েছে যে আপনারা মানুষের রিয়েলিটিটা না বুঝতে পারেন, ফিল করতে পারেন। তারা কোন ইন্টেনশন নিয়ে আপনার সামনে আসছে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় আপনি যখন তাদের আশেপাশে যান। তো সেইটাকে ইগনোর করবেন না, সেটাকে ইগনোর করবেন না। আপনারা বুঝতে পারেন কিন্তু বুঝে গিয়েও আপনারা কী করেন, সেটাকে ইগনোর করে দেন, দেন পরে আপনাদের নেগেটিভ সিচুয়েশনে পড়তে হয়। তো সেটাকে ইগনোর করবেন না, গাট ফিলিংসকে কখনো ইগনোর করবেন না, সেটাকে বিশ্বাস করে আপনাকে এগোতে বলা হচ্ছে। সেটা ডিভাইন আপনাকে ইনটিউশন থ্রু হেল্প করে যে কোন মানুষটা আপনার জন্য সঠিক, কোন মানুষটা আপনার জন্য সঠিক নয়। তো গাট ফিলিংসকে ইগনোর করবেন না, সেটাকে বিশ্বাস করে আপনাকে কিন্তু এগোতে হবে। ওকে,
আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। আপনারা যে স্ট্রাগলে নেমেছেন, যার উপরে আপনারা কাজ করছিলেন, সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু বিজয়ী হতে দেখা যাচ্ছে। কোনো কোর্ট কেসে যদি আপনারা ফেসেছিলেন, সেখান থেকেও আপনাদের বেরোতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। এবং আপনার শত্রুর বিরুদ্ধে আপনি যদি কোনো স্ট্যান্ড নেবেন ভেবেছিলেন, তো সেটা নিয়ে ফেলুন, সেখানে কিন্তু আপনি বিজয়ী হবেন। আপনাকে রিভেঞ্জ নিতে বলা হচ্ছে না, রিভেঞ্জ নিতে যাবেন না, নিজের ওপর কাজ করে সাকসেসফুল হয়ে যান। এটাই হচ্ছে তাদের সবথেকে বড় পরাজয়, আপনাকে সাকসেসফুল হতে দেখা। তো তাদের উপর এনার্জি দিয়ে তাদের প্রতি রিভেঞ্জ নিয়ে নিজের এনার্জিকে, নিজের মূল্যবান এনার্জিকে সেই সব কাজে ইউজ করে সময় নষ্ট করবেন না। সেটাকে যতটা পারবেন নিজের ওপর কাজে লাগান, নিজের ওপর ইউজ করুন নিজের এনার্জিকে। তাহলে দেখবেন যে আপনি সাকসেসের চূড়ায় পৌঁছে গেছেন। সেটাই হচ্ছে সবথেকে বড় পরাজয় আপনার হেটার্সদের কাছে। ওকে? এবং আপনার দিকে কোনো পিওর লাভ আসতে চলেছে, ট্রু লাভ আপনাদের দিকে আসতে চলেছে। যারা ট্রু লাভ ম্যানিফেস্টেশন করেছিলেন নিজেদের জন্য, ট্রু লাভ ম্যানিফেস্ট রেখেছিলেন ডিভাইনের কাছে, তো সেই সমস্ত ম্যানিফেস্টেশন শোনা হচ্ছে এবং আপনার দিকে ট্রু লাভ পার্টনার পাঠানো হচ্ছে। ওকে? আপনাদের ডেস্টাইন পারসন, আপনাদের ট্রু লাভ আপনাদের দিকে আসছে। এবং যারা টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, তাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা তাদের সোল পার্টনারকে খুঁজে পাবেন, তারা তাদের কাউন্টার পার্টকে খুঁজে পাবেন। ওকে? তো যারা এই ম্যানিফেস্টেশন করছিলেন যে কোনো ট্রু লাইফ পার্টনার লাইফে আসুক, তো সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ফুলফিল হচ্ছে। তো এখন আপনাদের বলা হচ্ছে নিজের ওপর কাজ করুন, নিজের ওপর ফোকাস রাখুন, দেন সঠিক সময়ে সঠিক মানুষ আপনাদের জীবনে কিন্তু ডিভাইন পাঠিয়েই দেবেন। ওকে? এবং এই রিলেশন কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে সাপোর্ট করবে, আপনাকে আপনার গোল অ্যাচিভের পথে কিন্তু সাপোর্ট করবে, আপনাকে আপনার গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। এবং দুজন মিলে আপনারা কোনো কিছু ক্রিয়েট করতে চলেছেন, যেটা সমাজে কি বলবো, যেটা সমাজের জন্য খুব মঙ্গলজনক হবে। আপনারা এমন কোনো কাজ করতে চলেছেন দুজন মিলে, যেটা সমাজের জন্য ভীষণ মঙ্গলজনক হবে এবং মানুষ তাতে হিল হবে। সে যে কোনো কাজ হতে পারে, আপনারা সেম প্রফেশন থেকেও হতে পারেন এবং ডিফারেন্ট প্রফেশন থেকেও হতে পারেন, কিন্তু আপনারা মানুষকে হিল করবেন এমন কোনো কাজের সাথে আপনারা যুক্ত হতে পারেন ফিউচারে, বা যুক্ত আছেন, যে আপনাদের দ্বারা কিন্তু সমাজের মানুষ হিল হবে। তো আপনারা একজন হিলার হতে পারেন। এবং আপনারা যখন ডিভাইন ফেমিনাইন যদি দেখে থাকেন, আপনি যখন হাই ভাইব্রেশনে থাকবেন বা আপনি যখন একজন হিলার, তো আপনার পার্সনও কিন্তু সেম ভাইব্রেশনে কিন্তু থাকতে হবে। তো আপনার পার্সনও কিন্তু সেম ভাইব্রেশনই ক্যারি করে চলবে, তাকেও হাই ভাইব্রেশনাল সোল হতে হবে। এবং এরকম কোনো হাই ভাইব্রেশনাল সোল আপনার লাইফে আসছে ট্রু লাভ হিসেবে। ওকে? তো নিজেকে ওপেন রাখুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, নিজের ওপর কাজ করুন, সেলফ লাভে আসুন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখন আপনি আদার্স কোনো পার্সনকে ভালোবাসতে পারবেন। তো নিজেকে ভালোবাসাটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে। তো নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন, সঠিক টাইমে আপনার লাইফে সমস্ত কিছু কিন্তু এন্টার করবে। তার জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে। সমস্ত কিছু আপনার প্ল্যান অনুযায়ী হবে, কারণ ডিভাইন আপনার হার্ডওয়ার্ক দেখেছেন, ডিভাইন দেখেছেন যে আপনি কিভাবে ম্যানিফেস্ট করেছেন, নিজের কাজ করে, নিজের সমস্ত দিকটা ব্যালেন্স করে আপনি কিভাবে ডিভাইনের উপর ট্রাস্ট রেখে এগিয়ে যাচ্ছেন, সে সমস্ত কিছু ডিভাইন দেখছেন এবং সেভাবে আপনার সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু আপনার লাইফে পাঠানো হবে। ওকে? আপনার ফাইন্যান্সিয়াল যে ব্লকেজেস আপনার লাইফে ক্রিয়েট করেছিল আপনার শত্রুরা, আপনার হেটার্সরা, সেটা রিমুভ করে দেওয়া হচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চলেছেন, যেখানে আপনাকে ভেবে চিন্তে অর্থ ব্যয় করতে হবে না। এখন হয়তো আপনি ভীষণ ভেবে চিন্তে অর্থ ব্যয় করেন, তো আপনার অনেক বিষয়ে অর্থ ব্যয় করা, মানে আপনারা অনেকেই সমাজসেবা করতে ভালোবাসেন, তো সেখানে পরিমাণ মতো অর্থ আপনাদের কাছে নেই বলে আপনারা সেই কাজটা করতে পারছেন না এবং নিজের ওপরও আপনাকে ইনভেস্ট করার জন্য অনেক ভাবতে হচ্ছে। তো সেই এনার্জি থেকে আপনাদের খুব দ্রুত বেরোতে দেখা যাচ্ছে। ফোন নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে আপনাদের, তো আপনাদের রিচ এনার্জিতে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যেখানে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আপনাদের লাইফে থাকবে। আপনাদের ডিফারেন্ট ইনকাম সোর্স ইনক্রিজ হচ্ছে, যার থ্রু আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাবেন।
এবং সমস্ত দুশ্চিন্তা আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে প্রতিটা চক্রের ওপর মেডিটেশন কিন্তু ডেলি করতে থাকুন, চক্র ব্যালেন্স ডেলি করতে থাকুন, মেডিটেশন ডেলি করতে থাকুন। তো আপনি যত নিজেকে ব্যালেন্স রাখবেন, যত বেশি নিজেকে পজিটিভ রাখতে পারবেন, তত বেশি আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন এবং আপনি যত বেশি নিজের কাজে ফোকাস করবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু একটা সাকসেসফুল পার্সনে পরিণত হবেন। তার জন্য আপনার কিন্তু ব্যালেন্সের প্রয়োজন এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন। কারণ আপনি যখন একটা নেগেটিভ লাইফ থেকে পজিটিভ লাইফে এন্টার করছেন, সেখানে ডিভাইনেরও কিন্তু অনেক সাপোর্ট থাকে, অনেক ব্লেসিংস থাকে। ডিভাইনের সাপোর্ট ছাড়া, ব্লেসিংস ছাড়া আপনারা কখনোই সেরকম একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে পারবেন না। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজের ওপর ফোকাস রাখুন এবং এইভাবে এগিয়ে যান। আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হচ্ছে। ফোকাস রাখুন নিজের দিকে, ওকে? আপনার ফাইন্যান্সের কোনো কমতি আপনার কাছে থাকবে না। আপনারা লাক্সারি লাইফের মধ্যে প্রবেশ করতে চলেছেন খুব তাড়াতাড়ি। তো তার জন্য আপনাদের এখন কাজ করতে হবে, নিজের উপর কাজ করতে হবে। কারণ পরিশ্রম না করলে কিন্তু কখনো সঠিক ফল পাওয়া যায় না। আপনি যখন নিজেকে যোগ্য করে তুলবেন তখন আপনার যোগ্যতম জায়গায় আপনাকে কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো তার জন্য আপনাকে এখন হার্ডওয়ার্ক করতে হবে। আপনারা এখন হার্ডওয়ার্ক করুন। ডিভাইন টাইমিংয়ে আপনাদের সমস্ত অ্যাচিভমেন্ট, সমস্ত হ্যাপিনেস আপনাদের লাইফে এন্টার করবে এবং অনেকে হ্যাপি এনার্জিতে প্রবেশ করছেন, পজিটিভ এনার্জিতে প্রবেশ করছেন। তো আপনারা ব্যালেন্সে আসছেন, এরকম একটা নেগেটিভ সময় কাটিয়ে উঠতে পেরেছেন আপনারা। অবশ্যই আপনার ডিভাইন সোল আপনাদের কাটিয়ে উঠতেই হবে এবং ডিভাইন আপনাকে সেই শক্তি দিয়েছেন, সেই সামর্থ্য দিয়েছেন যাতে আপনারা এই নেগেটিভ সিচুয়েশনকে কাটিয়ে উঠতে পারেন। তো আপনারা কাটিয়ে উঠেছেন। এখন আপনাদের বলা হচ্ছে পজিটিভ থাকুন, নিজেকে হিল করুন এবং যাদের হিল হওয়া প্রয়োজন, আপনার দিকে হিল হতে আসছে তাদেরকেও হিল করুন। তাতে আপনিও হিল হবেন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তারাও হিল হবে। কারণ আপনারা হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন, আপনারা হিলার। তো আপনারা যত বেশি মানুষকে হিল করবেন, নিজের পাওয়ারে কাজ করবেন, তত বেশি আপনারাও হিল হবেন, সাকসেস হবেন। ওকে? তো ফ্রেন্ডস, রিডিং অনুযায়ী যে এজগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 30, 33, 21, 43, 34, 55, 64, 63, 54, 41, 51। ওকে? এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের বার্থ মান্থ হতে পারে জুন, মে, ওকে, এপ্রিল, মার্চ, সেপ্টেম্বর। এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। জুলাই, তো 30th জুলাই কারো বার্থডে হতে পারে। 14 সেপ্টেম্বর কারো বার্থডে হতে পারে। 3rd মার্চ কারো বার্থডে হতে পারে। 5th জুন, 7th জুন। স্ট্রং এই ডেটগুলো কিন্তু উঠে আসছে। ওকে? এবং আপনাদের হেটার্সেরও কিন্তু এই মান্থগুলো হতে পারে। এগুলো আপনাদেরও হতে পারে, আপনাদের হেটার্সেরও হতে পারে। তো যদি রেজোনেট করে থাকে তো সেই সমস্ত মানুষদের থেকে দূরে থাকবেন যে বা যারা আপনার শত্রুর লিস্টে পড়ে গেছে। ওকে? আপনাদের যে ইয়ার উঠে এসছে, বার্থ ইয়ার, সেগুলো হতে পারে 1983, 1972, 1975, 1978, 1989, 1982, 1991, 1993, 1994, 1998, 1996, 2001, 2003, 2005, 2006। এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। আপনাদের এজ এবং বার্থ ইয়ার যদি রেজোনেট না করে থাকে তাহলে আপনাদের এনার্জিকে রেজোনেট করানোর চেষ্টা করবেন। ওকে? এখানে এনার্জি প্রাধান্য পায়। তো আপনারা কোন সিচুয়েশনে রয়েছেন, কোন সিচুয়েশন আপনারা কাটিয়ে উঠেছেন এবং কোন এনার্জিতে আপনারা এখন রয়েছেন, সেভাবে কিন্তু এই রিডিংয়ের সাথে আপনাদের এনার্জিকে রেজোনেট করাবেন। ওকে? তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ওকে ওকে তো ফ্রেন্ডস, দ্য এমপ্রেস মা মহাকালীর কার্ড উঠে এসেছে। তো স্বয়ং আদিশক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। তো আপনাদের ওভার থিঙ্কিং করতে বারণ করা হচ্ছে। ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আপনারা রয়েছেন, নার্চারিং এনার্জিতে আপনারা রয়েছেন, এবং ডিএফ এনার্জি ভীষণ নার্চারিং হয়ে থাকেন, কেয়ারিং হয়ে থাকেন। তো সেই এনার্জিতে আপনারা রয়েছেন। আপনাদের আর্থিক দিকটা মজবুত হতে চলেছে। এখানে আপনাদের মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে। এখানে কোনো ডিভাইন ফেমিনাইন কনসিভ করতে পারছেন, প্রেগনেন্সির প্রবলেম দূরে যাচ্ছে, সলভ হচ্ছে প্রেগনেন্সির কোনো প্রবলেম থেকে থাকলে, এবং আপনাদের মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে। কোনো গুড নিউজ আপনাদের দিকে আসতে চলেছে। হয় আপনারা কাউকে গুড নিউজ দেবেন, কিংবা আপনারা গুড নিউজ পাবেন। ওকে, প্রেগনেন্সি অনুযায়ী, মানে প্রেগনেন্সির বিষয়ে আপনাদের দিকে কোনো গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। তো এরকমই নার্চার করতে থাকুন নিজেকে, এবং যাদের নার্চারিংয়ের প্রয়োজন তাদেরকে। এবং আপনারা মা আদিশক্তির অংশ, এটা ভুলে যাবেন না। নিজের পাওয়ারে থাকুন। এবং কেউ যদি আপনাদের পাওয়ারকে তুচ্ছ মনে করে, আপনাদের তুচ্ছ মনে করায় কোনোভাবে আপনাদের বা আপনাদের পাওয়ারকে, তো সেই সমস্ত ব্যক্তিকে তাদের যোগ্য জায়গাটা দেখাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনারা আদিশক্তির অংশ। আপনাদের যদি কেউ তুচ্ছ মনে করায়, অপমান করে, তাহলে কিন্তু সেটা স্বয়ং মা আদিশক্তিকে অপমান করা। তো তাদেরকে যোগ্য জবাবটা কিন্তু দিয়ে আসবেন। ওকে, তো নিজের কাজে ফোকাস রাখুন। সেই সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে একদম ডিটাচ করুন যারা আপনাকে সাকসেস পেতে দেখতে পারে না, সাকসেসফুল এনার্জিতে যারা আপনাদের দেখতে পারে না, সেই সমস্ত মানুষকে নিজের এনার্জি থেকে, নিজের লাইফ থেকে দূর করুন। নাম্বার 3 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের বার্থডেতে হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। নাম্বার 3 এর সাথে আপনাদের কোনো স্ট্রং কানেকশন থাকতে পারে। ওকে, এবং নাম্বার 2 উঠে এসেছে। নাম্বার 2 এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। আপনারা মেডিটেশন করছেন, আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং। তো নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন। ডিভাইন ফেমিনাইন আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে। আপনাদের থ্রট চক্রে আপনারা যদি কোনো ব্লকেজেস ফিল করে থাকেন, সেটাকে রিমুভ করুন, ক্লিন করুন নিজেদের এনার্জিকে। আপনাদের থ্রট চক্রে কিন্তু কোনো সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, তো সেটাকে ক্লিয়ার করুন, মেডিটেশন করুন। ওকে, এবং ব্যাকফায়ার প্রেয়ার করুন। আপনাদের থ্রট চক্রে কেউ সাইকিক অ্যাটাক সেন্ড করছে, যাতে আপনারা সঠিকভাবে কমিউনিকেট না করতে পারেন, আপনাদের কমিউনিকেশনে কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেই কারণে। ওকে, তো নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, এবং থ্রট চক্রে কোনো ব্লকেজেস ফিল করে থাকলে সেটাকে রিলিজ করুন, প্রেয়ার করুন। ওকে, নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, আপনারা ইনটিউটিভ। তো নিজের ইনটিউশনকে সঠিকভাবে কাজে লাগান। ওকে, এবং সঠিক ইন্টেনশন যদি আপনার দিকে কেউ নিয়ে না আসে, তাদের থেকে নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। আপনার দায় পড়ে যায়নি সমস্ত টক্সিক মানুষদেরকে নিজের লাইফে এন্ট্রি দেওয়ার। তাদেরকে নিজের লাইফ থেকে একদম দূরে রাখুন। একটা হাই প্রিস্টেস উঠে এসেছিল। ওকে, দ্য হায়েরোফ্যান্ট আপনাদের স্পিরিচুয়াল উইজডম ইনক্রিজ হচ্ছে। আপনাদের বলা হচ্ছে স্পিরিচুয়াল নলেজকে ইনক্রিজ করুন। স্পিরিচুয়ালিটির ওপরে কোনো বুক যদি আপনারা রিড করতে পারেন, সেটা রিড করুন। ট্র্যাডিশন মেনটেন করুন, কিন্তু কোনো ভুল ট্র্যাডিশন বা কোনো রং ট্র্যাডিশন যদি আপনাদের ট্র্যাডিশনে চলে আসে, সেটাকে ব্রেক করারও কিন্তু আপনারই দায়িত্ব। কমফোর্ট জোন থেকে বেরোতে বলা হচ্ছে আপনাদের। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। কমফোর্ট জোন থেকে যখন আপনি বেরোবেন, তখন আরও বেশি আপনাদের কাজে আপনারা ফোকাস করতে পারবেন, এবং আপনাদের বলাও হচ্ছে যে নিজের কাজে এখন ফোকাস করুন। ওকে, তো অনেক অনেক গুড নিউজ আমাদের দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, আপনাদের এখন প্রস্ফুটিত হওয়ার সময়। আপনারা নেগেটিভ সিচুয়েশনে থেকেও, নেগেটিভ জায়গায় থেকেও, নেগেটিভ পরিবেশে থেকেও আপনারা নিজেকে তুলে ধরেছেন, নিজেদের পাওয়ারে কাজ করেছেন। তো আপনাদের এখন প্রস্ফুটিত হওয়ার সময়, আপনাদের এখন নিজের পাওয়ারে কাজ করার সময়। ওকে, তো মা আদিশক্তি আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, পাওয়ার দিচ্ছেন। আপনাদের নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ সিচুয়েশনে কনভার্ট করা হচ্ছে।
তো ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, মেডিটেশন করুন এবং মন্ত্র চান্ট করতে থাকুন। ঠিক আছে, আদিশক্তি যে কোনো রূপের মন্ত্র আপনারা চান্ট করতে পারেন, তাতে আপনাদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট হবে। ডেথ কার্ড উঠে এসেছে। ডেথ মানে কোনো মৃত্যু সংবাদ নয়, ঠিক আছে। এখানে ডেথ মানে আজ এনার্জি উঠে এসেছে যে নেগেটিভ সাইকেলের এন্ড হচ্ছে। নেগেটিভ মানুষদের সাথে আপনাদের যে স্ট্রাগল চলছিল, একটা নেগেটিভ সিচুয়েশনের সাথে আপনারা লড়ে যাচ্ছিলেন, ওকে, সঠিক পরিবেশ পাচ্ছিলেন না, কাজের টক্সিক কোনো পরিবেশ ক্রিয়েট হয়েছিল, আপনারা সঠিকভাবে ফোকাস দিতে পারছিলেন না নিজেদের কেরিয়ারে, নিজেদের স্কিলে, নিজেদের ওপর। তো সেই টক্সিক সিচুয়েশন, সেই টক্সিক মানুষদের সাথে আপনাদের সাইকেল সেটা এন্ড হচ্ছে। সমস্ত টক্সিসিটিজের এন্ড হতে দেখা যাচ্ছে, আপনারা পজিটিভ সাইকেলে এন্টার করছেন এবং আপনাদের নিজেদের জন্য একটা স্ট্রং মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে, একটা স্ট্রং স্ট্যান্ড নিচ্ছে নিজেদের জন্য। 13 এবং 4 নাম্বারের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, ওকে। আপনাদের বিশাল একটা নেগেটিভ সাইকেলের এন্ডিং হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে নিজেদের আপনারা যে রুমটাতে রয়েছেন সেই রুমটাকে ক্লিন করুন। যে জিনিসগুলো আপনারা ইউজ করছেন না সেটাকে রুম থেকে বের করুন, ওকে। সেই জায়গাগুলো কোনো ব্লকেজেস ক্রিয়েট করছে আপনাদের রুমে, আপনাদের এনার্জিতে। যে যে জিনিসগুলো আপনাদের ব্যবহারযোগ্য নয় সেগুলোকে নিজের রুম থেকে সরিয়ে ফেলুন, জায়গাটাকে ক্লিন করুন। তো ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে, ওকে। বিষাক্ত বন্ধুত্ব, টক্সিক ফ্রেন্ডশিপ থেকে দূরে রাখুন নিজেকে। কোনো টক্সিক ফ্রেন্ডস যদি আপনার লাইফে নিউ এন্ট্রি নিতে চায় তাদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করুন। কোনো টক্সিসিটিসের জায়গা নেই আপনার লাইফে, আর সেগুলোকে রিলিজ করুন। গ্রোথ, আপনাদের লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, তো সেগুলোকে আসতে দিন। নিজের ওপর ফোকাস রাখুন, পজিটিভ রাখুন নিজের মাইন্ডকে এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকুন, ওকে। মেডিটেশন করতে থাকুন। হ্যাপি ফ্যামিলি, আপনাদের ফ্যামিলিতে কোনো নেগেটিভিটি এসে থাকলে, নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকলে সেটা সঠিক হতে দেখা যাচ্ছে। আপনাদের ফ্যামিলিতে হ্যাপিনেস এন্টার করছে এবং আপনারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন, ওকে। টুইন ফ্লেম জার্নি, আপনারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের রিউনিয়নের সময় চলে এসেছে, আপনারা খুব তাড়াতাড়ি রিউনিয়নে আসতে চলেছেন। তো ক্লেম করুন এনার্জিকে, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, নেগেটিভিটিকে রিলিজ করুন এবং আপনাদের ডিভাইন টাইমিং চলে এসেছে, ওকে। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, পিস আসছে, আর্থিক সমস্যা দূরে যাচ্ছে এবং আপনাদের লাইফে হারমোনি আসছে। তো এই সমস্ত পজিটিভিটিকে, এই সমস্ত ব্লেসিংসকে নিজের লাইফে এন্টার করতে দিন, ওপেন রাখুন নিজেকে, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, ওকে। ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন প্রোটেকশনে। তো আপনাদের কোনো হেটার্স বা শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন, আপনাদের পোষ্য আপনাদের অ্যাটেনশন চাইছে, কেয়ার চাইছে, তাদেরকে কেয়ার করুন, ওকে। এবং আপনাদের পোষ্য ছাড়াও আপনাদের লোকালিটির মধ্যে কোনো প্রাণী থেকে থাকলে, জীবজন্তু থেকে থাকলে যাদের আপনাদের হেল্পের প্রয়োজন তাদেরকে হেল্প করুন, কেয়ার করুন, ওকে। কারণ একমাত্র আমরাই পারি বা আপনারাই পারেন তাদেরকে সঠিক জীবন দিতে, তাদের কেয়ার করতে। তো অবশ্যই কিন্তু তাদের কেয়ার করবেন যদি তাদের কেয়ারের প্রয়োজন হয়। চান্টিং, আপনাদের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে, মন্ত্রে চান্ট করুন এবং যে ঈশ্বরকে আপনারা মানেন তার সান্নিধ্যে থাকুন, ডেলি নিজেকে হিল করুন। মন্ত্রে চান্ট আপনাদের অনেক পাওয়ার দেবে, তো আপনাদের মধ্যে পজিটিভ এনার্জিকে এন্টার করতে সাহায্য করবে, ওকে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই রিডিংকে তাদের সাথে শেয়ার করুন যে সমস্ত মানুষরা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, কোনো দিক খুঁজে পাচ্ছে না, তাতে আপনাদেরও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, তারাও একটা পজিটিভ লাইফ পাবে। তো অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। আপনাদের ফ্রেন্ডস, আপনাদের ফ্যামিলি মেম্বার্স, আপনাদের রিলেটিভসদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই নেগেটিভ সিচুয়েশনে ফেসে গিয়ে থাকে তাদেরকে সেখান থেকে উদ্ধার করুন, তাদেরকে হেল্প প্রোভাইড করুন এবং এই রিডিংটা তাদের সাথে শেয়ার করুন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।
আমার মনোবল বৃদ্ধিতে সাহায্য করছে। তো অবশ্যই কিন্তু আমাকে এভাবেই সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন এবং নিজেদের মাইন্ডে কখনো নেগেটিভিটিকে বাসা বাঁধতে দেবেন না। নিজের মাইন্ডকে সবসময় ক্লিয়ার রাখবেন, মাইন্ডকে পজিটিভ রাখবেন। ওকে, এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তো অবশ্যই 8337897836 এই নম্বরে টেক্সট করবেন। 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন। এর থ্রু আপনারা 5টে কোশ্চেন করতে পারেন, এর সাথে আপনাদের সঠিক গাইডেন্সও শেয়ার করা হবে। তো অবশ্যই আপনাদের যাদের রিডিং নেওয়ার প্রয়োজন তারা স্লট বুক করে নিন 499 থ্রু। ওকে, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তার জন্য কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং বুক করতে হবে, কারণ এখানে অনেকের সাথে রেজোনেট করে এই রিডিং, অনেকের এনার্জি উঠে আসে। এবং আপনারা যারা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যাদের ট্যারোট কার্ডের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা ট্যারোট কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনারা নিজেকে সাকসেসফুল ট্যারোট রিডার হিসেবে পরিণত করতে পারবেন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। ওকে, এবং আপনারা নিজেদের সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন, এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক গাইডেন্স দিতে পারবেন, সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, ট্যারোট কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনাদের সাথে ডিভাইনের বন্ড আরও বেশি স্ট্রং হবে এবং আপনাদের ইনটিউশন আরও বেশি ইনক্রিজ হবে। ওকে, তো অবশ্যই কোর্স জয়েন করুন। তো অনেকটা সময় আপনারা দিয়ে থাকেন, এই রিডিংটাকে দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে, সেভাবে কিন্তু রিডিং নিয়ে আসবো। ওকে, তো অবশ্যই কমেন্ট করবেন। এখানেই আমি শেষ করলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।